আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের ভাষায় যে দলবদ্ধভাবে মোনাজাত করা সালাতের পরে এটা যে বেদাত, এটা শুধুমাত্র আমাদের হানাফি ভাইরা জানেন না, এটা হিন্দুরাও জানে, আর আপনারা আহলে হাদিসও জানেন না। কি আপনাদের বৈশিষ্ট্য ভাই, কি বৈশিষ্ট্য এগুলো? এই কথাগুলো আপনাকে বলতে হবে কি জন্য? দলবদ্ধভাবে মোনাজাত বাংলাদেশের 99% মসজিদে চলে, কিন্তু কোনো আহলে হাদিস মসজিদে এটা চলার তো কথা না। মোনাজাত তো অবশ্যই করতে হবে, আমরা আল্লাহর কাছেই তো চাইবো, কার কাছে চাইবো? কিন্তু সেটা চাওয়ার একটা নিয়ম আছে না? আপনি যখন রাতে ঘুমাতে যান, রাতে ঘুমানোর সময় একটা দোয়া পড়েন কিনা? সেই দোয়া পড়ার সময় কি হাত তোলেন? কেন তোলেন না? কারণ আল্লাহ রাসূল করেন না এইভাবে। দোয়া করবেন সালাতের পরে, অবশ্যই তাসবিহ তাহলিল আছে, জিকির আজকার আছে, সমস্ত দোয়া আপনি করতে পারেন। কিন্তু আল্লাহ রাসূল যেহেতু দলবদ্ধভাবে করেন নাই, সাহাবায়ে কেরাম যেহেতু দলবদ্ধভাবে করেন নাই, আমরা আহলে হাদিস হয়ে, কোরআন এবং সুন্নাহর অনুসারী হয়ে আমাদের পক্ষে কি কখনো সম্ভব যে আমরা সালাতের পরে এইভাবে দলবদ্ধ মোনাজাত করব? সময় তো কেন বোঝেন না আপনারা? এই জিনিসগুলো কেন আপনাদের এখনো বোঝাতে হবে? সহজ জিনিস আপনারা বোঝেন না কেন, আমরা বুঝতে পারি না। Salafi.9 রাসূলের কথা বলে।